আল্লাহর রাসূল বলেন শহীদের সেই রক্তের দিকে চেয়ে চেয়ে আল্লাহ পাক বিচারের আসন থেকে মুস্কি মুস্কি হাসবে। ইমরাতাস সুফাহা 2 নাম্বার হচ্ছে ওয়া কাসরাতাশ শুরা, 3 নাম্বার হচ্ছে ওয়া বাইআল হুকমি, 4 নাম্বার হচ্ছে ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি। আল্লাহর রাসূল বলেছেন এমন একটা সমাজ আসবে, এমন একটা সময় চলে আসবে মানুষের শরীরের রক্তের দাম কমে যাবে, রক্তের বিন্দু মাত্র দাম থাকবে না। কথায় কথায় খুন হবে, কথায় কথায় গুম হবে, কথায় কথায় রক্তপাত হবে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। কথা কোন ঠিক কিনা? Enjoy by listening to the Holy Quran. আমার কবর হয়, হয়তো দ্বিতীয় অংশ পূরণ না হলেও প্রথম অংশ দোয়া মঞ্জুর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নালিশ আমার যদি তোমার সত্যি মনে হয়, তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয়। ওরে কিছুই কি বোঝো না তুমি, কিছুই কি বোঝো না তুমি, দেখো না চোখ মেলে। কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে, কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? মারহাবা। 3 নাম্বার আল্লাহ রাসূল কি বলেছেন? অবাইআল হুকমি, এমন একটা সমাজ ব্যবস্থা আসবে যে সময় মানুষ ঘুষ খাইতে 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 সুপ্রিম কোর্টের বিচারপতি শুধু নয়, গ্রামের মাতব্বরেরা পর্যন্ত টাকা না দিলে জবান খোলে না। সেই অবস্থা আসছে কিনা জোরে বলেন? জোরে বলেন আসছে না? আসে নাই? অথচ গ্রামের মাতব্বর এই বিচার এবং আইন সম্পর্কে কয় বছর লেখাপড়া করছে? কিচ্ছু না, আগের থেকে বিচার করে আসতেছে, তাই একটা আল্লাহ অভিজ্ঞতা দিছে, এক্সপেরিয়েন্স বেড়ে গেছে, যার কারণে বিচার করে। সেই মূর্খর বাচ্চা পর্যন্ত টাকা ছাড়া কথা বলে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই সময় চলে আসছে। আল্লাহ রাসূল বলেন যে এরকম সময় যখন চলে আসবে, তখন এই অবস্থাকে পরিবর্তন করার জন্য তোমরা প্রাণান্তকর চেষ্টা করো। চেষ্টা করতে গিয়ে জীবন যদি চলে যায়, এটাই হলো মৃত্যুর সফর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর আল্লাহর রাসূল বলেছেন ইমরাতাস সুফাহা, 2 নাম্বার হচ্ছে ওয়া কাসরাতাশ শুরা, 3 নাম্বার হচ্ছে ওয়া বাইআল হুকমি, 4 নাম্বার হচ্ছে ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি। আল্লাহর রাসূল বলেছেন এমন একটা সমাজ আসবে, এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষের শরীরের রক্তের দাম কমে যাবে, রক্তের বিন্দু মাত্র দাম থাকবে না। কথায় কথায় খুন হবে, কথায় কথায় গুম হবে, কথায় কথায় রক্তপাত হবে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। কথা কোন ঠিক কিনা? অথচ মানুষের শরীরের ভিতরে এই রক্তের সম্মান কেমন? অন্যান্য অঙ্গের ভিতরে দুর্বলতা চলে আসলে পরে তাও মানুষ কিছুদিন বাঁচে, কিন্তু রক্তকে বলা হয়েছে মানুষের শরীরের সর্দার। যার শরীরের রক্ত সুস্থ আছে সে তত সুস্থ মানুষ। রক্তের ভিতরে সুগার বেড়ে গেছে, ডায়াবেটিস আক্রান্ত, রক্তের ভিতরে ভাইরাস ঢুকে গেছে, তার হচ্ছে ব্লাড ক্যান্সার, রক্ত শর্ট পড়ে গেছে, রক্ত না দিলে সেই মানুষ উঠে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই রক্তের মাসআলার একটা হুকুম দেখেন। এই রক্ত স্বাভাবিকভাবে শরীর থেকে বের হয়ে কোনো ক্ষতস্থান হোক অথবা কাটা জায়গা হোক, ওযু ভাঙ্গার কারণ যে 7টা আছে, মাদ্রাসার ছাত্র ভাই থাকলে ভালো বুঝবেন যে শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুঁজ বা পানি বের হয়ে যদি গড়িয়ে পড়ে, সাথে সাথে ওযু নষ্ট হয়ে যায়, কারণ রক্ত হচ্ছে নাপাক। কিন্তু এই শরীরের রক্তের আজব একটা বিধান দেখেন। এই নাপাক রক্ত যদি আল্লাহর জন্য দেওয়া যায়, 1 ফোঁটা শুধু নয়, এর কলস কলস রক্ত হচ্ছে পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু পবিত্র নয়, কিয়ামতের ময়দানে শহীদের শরীর থেকে রক্ত ঝরা অবস্থা নিয়ে শহীদ যখন আল্লাহর ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন শহীদের সেই রক্তের দিকে চেয়ে চেয়ে আল্লাহ পাক বিচারের আসন থেকে মুস্কি মুস্কি হাসবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, অনেকেই নাম শুনছেন। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে হুজুর আপনার কবরটা এখানে আমরা করব। উনি প্রস্তাব শোনার পরে বলেছিলেন আপনারা প্রস্তাব দিয়েছেন, আমি খুশি হয়েছি, তবে আমারও তো ব্যক্তিগত কোনো আশা ভরসা থাকতে পারে। আমার আশা ছিল আমার মৃত্যুটা যাতে স্বাভাবিক অবস্থায় না হয়,
কাফেরদের আক্রমণের শিকার হয়ে কাফেররা আমাকে টুকরা টুকরা করবে, জমিনের মধ্যে আমার সমস্ত রক্ত মাংস হাড় হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিবে। আমার অবস্থাটা এমন হবে, মানুষ আমাকে দাফন করার মতো লাশ খুঁজে পাবে না। আমি তো মনে মনে এরকম একটা মৃত্যুই চাইতেছিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর এরকম মৃত্যু চাওয়ার কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ যখন তার কবর থেকে নিজ নিজ কবর থেকে দাঁড়িয়ে যাবে, আমার তো শরীরের অংশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সেই দিন আল্লাহ পাক যখন আমাকে জীবিত হতে বলবেন, বিভিন্ন জায়গা থেকে আমার শরীরের অংশগুলো সবগুলো এসে যখন দৌড়ে দৌড়ে একত্রিত হইতে থাকবে, আমার অবস্থা দেখে আসমানের মালিক মুচকি মুচকি হাসবে। বিশ্ব নবী বলেছেন, আমার মন চাই শহীদ হই, আবার যদি জিন্দা হই আবার শহীদ হই, আবার যদি জিন্দা হই আবার শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়। কারণ শাহাদতের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বিশ্ব নবী বলেছেন, পিঁপড়াই কাটলে পরে যতটুকুন যন্ত্রণা হতে পারে একজন মানুষের শরীরে, যতটুকুন যন্ত্রণা অনুভব করতে পারে, শহীদের মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ায় কামড় দেওয়ার চাইতে বেশি কিছু না। আর শহীদের পুরস্কার হলো, শহীদের সওয়াল জবাব নাই, কবরে কোনো প্রশ্ন উত্তর নাই। শহীদের মর্যাদা হচ্ছে এপারে দুনিয়া, ওই পারে আল্লাহ পাকের জান্নাত তার জন্য অপেক্ষমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রক্তের দাম কত? তো আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সমাজ ব্যবস্থা আসবে যে সময় মানুষের রক্তপাত করতে বিন্দু মাত্র চিন্তা করবে না। কারণেও রক্তপাত ঘটাবে, অকারণেও রক্তপাত ঘটাবে। যে মরতেছে সেও জানে না কেন মরতেছে, যে মারতেছে সেও জানে না কেন মারতেছে। উপর থেকে অর্ডার তাই আর কি মারতেছে। পরিবেশ এরকম আসে নাই? জোরে বলেন আসে না নাই? বিশ্বচিত্রে যে নির্মমভাবে কোপাইয়া কোপাইয়া হত্যা করা হলো, ও কি কারো মা বোনের ইজ্জত লণ্ঠন করছিল? যারা মারছে ওদের কোনো ক্ষতি করছিল? তো যারা মারতেছে ওরাও কিন্তু জানে না কেন মারতেছি এতটুকুন জানে, মাল খাওয়ার জন্য নেতা টেকা দিয়েছে এবং অর্ডার করছে, মাল খাওয়ার নেশায় মানুষের রক্তপাত করতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, কোনো কারণ ছাড়াই অন্যায়ভাবে হত্যা করল, এক কথায় অন্যায়ভাবে হত্যা করল, এ ব্যক্তি কি পরিমাণ অপরাধ করলো? আল্লাহ পাক বলেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে একজন মানুষকে মারার কি পরিমাণ অপরাধ! তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পরিমাণ অপরাধ হয়, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলে এই পরিমাণ অপরাধ হয়। জোরে কল্লা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সে এমন একটা সময় আসবে যে সময়ে বন থেকে একটা হরিণ মারলে পরে 20 বছর জেল হতে পারে। বাংলাদেশ আইন আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু সেই দেশের ভিতরে মুসলমানকে অন্যায়ভাবে মারবে, তার জেল 20 দিনও হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সেই সময় যখন তোমাদের মাঝে চলে আসবে মুসলমান, সেই দিন আর তসবিহ হাতে করে নিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে হবে না। কারণ ইসলামের অধ্যায় হচ্ছে দুইটা, একটা হলো মক্কি জিন্দেগির অধ্যায় 13টি বছর, আর একটা হলো মাদানী জিন্দেগির অধ্যায় 10টি বছর। সর্বসাকুল্যে ওহির জামানা কয় বছর? 23 বছরের জিন্দেগিতে বিশ্বনবী 2 ভাগে বিভক্ত করেছেন। মক্কার জিন্দেগি ছিল তসবিহ নিয়ে ঘোরার জিন্দেগি, মানুষের মাথায় পায়ে হাত বুলিয়ে দাওয়াত দেওয়ার জিন্দেগি। মক্কার 13 বছরে যখন বিশ্বনবী সাকসেস হতে পারলেন না, মদিনায় হিজরত করার পরে বিশ্বনবীর আল্লাহ পাক অর্ডার করলেন, এতদিন পর্যন্ত যেই হাত দিয়ে আপনি মানুষের পায়ে বুলিয়ে বুলিয়ে দিনের দিকে আহ্বান করেছেন, যেই হাতের ভিতরে তসবিহ নিয়ে ঘুরেছেন, এখন আর তসবিহ নিলে চলবে না। এখনকার সময়ের দাবি হচ্ছে সেই হাতের ভিতরে তরবারি উঠায় নেন। আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের অধ্যায় কয়টা? 2টা। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহর রাহে জীবন দিব। বিপ্লবী সৈনিক আমরা হব, বলেন না, আল্লাহর রাহে জীবন দিব। জিহাদ 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 করব,
গাজী হয়ে বেঁচে রব, জিহাদ 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 করব, গাজী হয়ে বেঁচে রব, না হয় মোরা শহীদ হব, না হয় মোরা শহীদ হব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দিব। আইরে তোরা জলদি আয়, কোরআন হাদিসের পথে আয়, আইরে তোরা জলদি আয়, কোরআন হাদিসের পথে আয়। কাফের শয়তান নিপাত যা, কাফের শয়তান নিপাত যা। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দিব। জিহাদ 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 করব, গাজী হয়ে বেঁচে রব, না হয় মোরা শহীদ হব, না হয় মোরা শহীদ হব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। কি আমরা বিপ্লবী সৈনিক কিনা বলেন? আমরা হচ্ছে ওমরের উত্তরসূরি, আমরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হচ্ছে সেই আবু বকর যার দিল সবচাইতে নরম, সেই আবু বকরের উত্তরসূরি। আমরা যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে আগুনের চাইতেও বেশি গরম। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে সেই মুসলমান, আমরা সেই মুসলমান কোরআনের জন্য শতবার মরতেও পারি, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাকে শতবার মারতেও পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে সেই আবু বকরের উত্তরসূরি, যে আবু বকরের ছেলে মুসলমান হওয়ার আগে বদরের যুদ্ধে পিতার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। পিতার বিরুদ্ধে, হযরত আবু বকরের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এমন একটা সুযোগ এসেছিল, উনি ইচ্ছে করলে ওনার পিতার উপর আক্রমণ করতে পারতেন, কিন্তু পিতা বলে করেননি। যুদ্ধ শেষ হয়ে গেল, পরবর্তীতে উনি যখন মুসলমান হইলেন, হযরত আবু বকরের কাছে ওনার সন্তান বলতেছেন, আব্বাজান, বদরের যুদ্ধ চলাকালীন আমি যখন মুসলমান হইনি, তখনও মুসলমান হইনি, আমার সামনে আপনাকে আক্রমণ করার এমন একটা সুযোগ এসেছিল, আমি ইচ্ছে করলে আপনাকে ধরাশায়ী করে দিতে পারতাম, কিন্তু করিনি। কেন জানেন? আপনি আমার পিতা, এই যে একটা স্বজন প্রীতি, এই জন্য আমি করিনি। হযরত আবু বকর বললেন, আমার কলিজার টুকরা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, তুমি যে সুযোগটা পাওয়ার পরেও স্বজন প্রীতির জন্য আমি তোমার পিতা, এই মহব্বতে তুমি আমার উপর আক্রমণ করো নাই। কিন্তু এই সুযোগটা যদি আমি আবু বকরের হাতে পাইতাম, অর্থাৎ তুমি কাফের অবস্থায় যুদ্ধ করতে করতে যদি তুমি আমার সামনে আসতে, আর আমি আবু বকর যদি এরকম একটা সুযোগ পাইতাম যে আক্রমণ করে তোমাকে আমি শেষ করে দিতে পারবো, তাহলে তুমি আমি পিতা হওয়ার কারণে স্বজন প্রীতি করলেও তোমাকে সন্তান হিসেবে আমি ছাড় দিতাম না, আক্রমণ করে শেষ করে দিতাম। কারণ দিলের ভিতরে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর ভালোবাসা ছাড়া কারোর ভালোবাসা। তুমি সন্তান হয়েছো তো কি হয়েছো? তুমি যেহেতু ইসলামের ছায়া, সুশীতল ছায়া তলে আসতে পারোনি, তোমার সাথে আমার দিনের চাইতে বেশি সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল হুব্বু ফিল্লাহ, বিশ্বনবী বলেছেন, কারোর সাথে মহব্বত করলে আল্লাহর জন্যই করো। ওয়াল বুগযু ফিল্লাহ, আবার যদি কাউকে ঘৃণা করার প্রয়োজন হয় তাহলে আল্লাহর জন্যই করো। এর মানে হচ্ছে আল্লাহ যার সঙ্গে ঘৃণা করতে বলেছেন তুমি তাকে ঘৃণা করো, আল্লাহর সঙ্গে যার মহাব্বত তুমি তার সঙ্গে মহাব্বত স্থাপন করো, মুমিনের কাজ হবে এটা। কথা বলেন ঠিক কিনা? সারা যদি আমার পিতা হয়, আমার কলিজার টুকরো সন্তান হয়, আমার যদি প্রাণ প্রিয়তমা বিবি হয়, আর তাদের ভূমিকা যদি ইসলামের বিপরীত কিছু হয়, তারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, স্বজন প্রীতিকে কেন্দ্র করে আমি তাদের সঙ্গে আপোষ করব না, আমি হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের দেশে দেখা গেছে রক্তপাত এনি টাইম, যে কোনো মুহূর্তে হচ্ছে। মানুষ মারামারি দেখতে পছন্দ করে। আবরার ফাহাদের নাম শুনছেন নাকি আপনারা? কয়েকদিন আগে সারা বাংলাদেশে যাকে নিয়ে একটা তোলপাড় সৃষ্টি হয়েছিল, আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই ছেলেটার কি অপরাধ ছিল? অপরাধ পাইছেন আপনারা? অথচ তাকে ঘণ্টাব্যাপী নয়, অর্ধরাত ধরে পর্যন্ত তাকে কবলায় কবলায়, তরপায় তরপায় আঘাত দিয়ে মারছে। এই কথা ঠিক কিনা? এরা কি মানুষ? আচ্ছা মানলো, যাদেরকে ধরা হলো অপরাধী সাব্যস্ত করে আমরা
তাদের আর কোনো খবর শুনতে পাচ্ছি না। তারা কোথায় গেল? কথা ঠিক না ঠিক? তারা গেল কোথায়? কোরআনের রাত যদি কায়েম থাকতো, মানুষ মেরে ফেলে দিয়েছে, কোনো কথা নাই, আগে তাদেরকেও শেষ করে দাও। কথা কোন ঠিক কিনা? ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআনের বিধান কতই না সুন্দর গো। তোমাকে মারছে, কোনো কথা নাই, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি তাই অপরাধী সাব্যস্ত হয়ে যায়, তাকে মানুষের সম্মুখে শিরচ্ছেদ করে দুনিয়ার থেকে বিদায় করে দাও। কতক্ষণ ঠিক কিনা? একটারে মেরে দেখো, বাকি সমস্ত খুনিগুলো এমনি সিধা হয়ে যাবে, সোজা হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। কুকরি লাগা কাপড় যেরকম লন্ডিতে দিলে পরে সব কিছু সোজা হয়ে যায়, সমস্ত অপরাধীগুলো সেদিন সোজা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই শাস্তিটা দিবে কে, লোকটাই তো খুঁজে পাচ্ছি না। যারাই শাস্তি দিবে এরাই তো বড় অপরাধী। কথা ঠিক কিনা বলেন? আইনের লোকগুলো হয়ে গেছে আইনের ঊর্ধ্বে। আইন আর তাদের জন্য প্রযোজ্য নয়। আইনকে পকেটে রাখে কলমের মতো, যখন ইচ্ছা কলমের নিব খুলে কলমে ল্যাংটা করে, লেখালেখি করে, আবার যখন ইচ্ছা নিব লাগাইয়া পকেটে ঝুলে রাখে, কালি ফুরে গেলে পরে ছুঁড়ে মেরে ফেলে দেয়। আইনের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় মানুষের শরীরের রক্তের দাম কমে যাবে, মানুষের নিরাপত্তা কমে যাবে, জানমালের হেফাজতের অবস্থা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, এই রকম একটা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যখন চলে আসবে, পরিবেশ চলে আসবে, ও মুসলমানেরা, সেদিন তোমরা কেউ ঘরে চুপ করে বসে থাকবে না। অবস্থার পরিবর্তন করার জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে যাও। জালেমদের হাতগুলো তোমরা ভেঙে চুরে লন্ডভন্ড করে দাও। কথা বলেন ঠিক কিনা? যারা রক্ত দিতে শিখেছে তারা কোনোদিন রক্ত দিতে ভয় পায় না। কারণ রক্ত দেওয়ার জন্য যখন মানুষ জমিনের ভিতরে চলে যায়, আল্লাহর জন্য যখন রক্ত দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়, এই মানুষটা কত জনের সঙ্গে লড়তেছে সেটাও তখন তার দেখার মতো কোনো সুযোগ থাকে না। যার সঙ্গে লড়ার জন্য গেছে তার সঙ্গে লড়লে জিততে পারবে না, হেরে যাবে, এটাও দেখার তার কোনো সুযোগ থাকে না, অবসর থাকে না। বরং হাতের মধ্যে যদি খাবার থাকে, খাবার টুকুন খেয়ে যে শেষ করবে এই ধৈর্য পর্যন্ত তার হাতের ভিতরে সময় থাকে না। খাবারগুলো ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শাহাদাতের অমীয় সুধা পান করে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আজকাল মুসলমানদের অবস্থা হয়ে গেছে কি? মুসলমান কিন্তু সেই ভেড়ার জাতি হয়ে গেছে বাঘের জাতির থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান চিৎকার দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? একটা উদাহরণ দেই আপনাদের কাছে যে মুসলমানদের আজকের অবস্থা কিরকম। দেখেন, মুসলমানদের হাতে কিন্তু ভারী কোনো অস্ত্র নাই, ঠিক কিনা বলেন? না থাকলেও মুসলমান রাষ্ট্র ছোট হলেও ভারত কিন্তু পাকিস্তানকে দেখে অবশ্যই কুর্নিশ করে, সালাম দেয়। কথা ঠিক কিনা? কি জন্য? আজও এই কি বলে, পাকিস্তানের মুসলমানদের ইমান আমাদের বাংলাদেশের মুসলমানদের চাইতে অনেক গুণে উন্নত ইমানদার তারা। কথা বলেন ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করনি তো কোনদিন। ওসামা বিন লাদেন, ওসামা বিন লাদেন, ওসামা বিন লাদেন, ওসামা বিন লাদেন। দেখেন, মুসলমানরা আজকে অস্ত্রের অভাবে আছে। কখন প্রযুক্তি হাতে আসবে? আরে তোমাদের তো অস্ত্রের প্রয়োজন নাই, তোমাদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা?